চতুর্থ পরিচ্ছেদ। রাজা মুরলাকে মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া নগরের বাহির করিয়া দিবার আদেশ করিলেন। সে হুকুম তখনই তামিল হইল। মুরলার নির্গমন কালে একপাল ছেলে এবং অন্যান্য রসিক লোক দল বাঁধিয়া করতালি দিতে দিতে এবং গীত গাইতে গাইতে চলিল। গঙ্গারামের ন্যায় কৃতঘ্নের পক্ষে শুলদণ্ড ভিন্ন অন্য দণ্ড তখনকার রাজনীতিতে ব্যবস্থিত ছিল না, অতএব তাহার প্রতি সেই আজ্ঞাই হইল। কিন্তু গঙ্গারামের মৃত্যু আপাতত দিনকতক স্থগিত রাখিতে হইল, কেননা সম্মুখে রাজার অভিষেক উপস্থিত। সীতারাম নিজ বাহুবলে হিন্দু রাজ্য স্থাপন করিয়া রাজা হইয়াছেন, কিন্তু তাহার অভিষেক হয় নাই। হিন্দু শাস্ত্রানুসারে তাহা হওয়া উচিত। চন্দ্রচূড় ঠাকুর এই প্রসঙ্গ উত্থাপিত করিলে সীতারাম তাহাতে সম্মত হইয়াছিলেন। তিনি বিবেচনা করিলেন, এরূপ একটা মহোৎসবের দ্বারা প্রজাবর্গ পরিতুষ্ট হইলে তাহাদের রাজভক্তি বৃদ্ধি পাইতে পারে। অতএব বিশেষ সমারোহের সহিত অভিষেক কার্য সম্পন্ন করিবার কল্পনা হইতেছিল। নন্দা এবং চন্দ্রচূড় উভয়ে এতক্ষণে সীতারামকে অনুরোধ করিলেন যে এখন একটা মাঙ্গলিক ক্রিয়া উপস্থিত। এখন গঙ্গারামের বধরূপ অশুভ কর্মটা করা বিধেয় নহে, তাহাতে অমঙ্গলও যদি না হয় লোকের আনন্দেরও লাঘব হইতে পারে। এ কথায় রাজা সম্মত হইলেন। ভিতরের আসল কথা এই যে গঙ্গারামকে শুলে দিতে সীতারামের আন্তরিক ইচ্ছা নহে, তবে রাজধর্ম পালন এবং রাজ্য শাসন জন্যই অবশ্য কর্তব্য বলিয়া তাহা স্থির করিয়াছিলেন। ইচ্ছা ছিল না, তাহার কারণ গঙ্গারাম শ্রীর ভাই। শ্রীকে সীতারাম ভুলেন নাই, তবে এতদিন ধরিয়া তাহাকে খুঁজিয়া না পাইয়া নিরাশ হইয়া বিষয়কর্মে চিত্ত নিবেশ করিয়া শ্রীকে ভুলিবেন ইহা স্থির করিয়াছিলেন। অতএব আবার রাজ্যের উপর তিনি মন স্থির করিতেছিলেন। সেই জন্যই দিল্লিতে গিয়া বাদশাহের দরবারে হাজির হইয়াছিলেন এবং বাদশাহকে সন্তুষ্ট করিয়া সনদ সংগ্রহ করিয়াছিলেন। সেই জন্য উৎসাহ সহকারে সংগ্রাম করিয়া ভূষণা অধিকার করিয়াছিলেন। এখন দক্ষিণ বাংলায় এক্ষণে একাধিপত্য প্রচার করিতেছিলেন, কিন্তু শ্রী এখনও হৃদয়ের সম্পূর্ণ অধিকারিণী। অতএব গঙ্গারামের শুলে যাওয়া এখন স্থগিত রহিল। এদিকে অভিষেকের বড় ধুম পড়িয়া গেল। অত্যন্ত সমারোহ, অত্যন্ত গোলযোগ। দেশে বিদেশে হইতে লোক আসিয়া নগর পরিপূর্ণ করিল। রাজা, রাজপুরুষ, ব্রাহ্মণ, পণ্ডিত, অধ্যাপক, দৈবজ্ঞ, ইতর ভদ্র, আহুত, অনাহুত, রবাহুত, ভিক্ষুক, সন্ন্যাসী, সাধু, অসাধুতে নগরে আর স্থান হয় না। এই অসংখ্য জনমণ্ডলের কর্মের মধ্যে প্রতিনিয়ত আহার, লক্ষ ভোজ্য লুচি, সন্দেশ, দধির ছড়াছড়িতে শহরে এক হাঁটু কাদা হইয়া উঠিল। পাতা কাটার জ্বালায় সীতারামের রাজ্যের সব কলাগাছ নিষ্পত্র হইল। ভাঙ্গা ভাড় ও ছেঁড়া কলাপাতে গড়খাই ও মধুমতি বুজিয়া উঠিবার গোছ হইয়া উঠিল। অহরহ বাদ্য ও নৃত্য গীতে দৌড়াতে ছেলেদের পর্যন্ত মাথা গরম হইয়া উঠিল। এই অভিষেকের মধ্যে একটা ব্যাপার দান। সীতারাম অভিষেকের দিনে সমস্ত দিবস কখনো স্বহস্তে, কখনো আপন কর্তৃত্বাধীনে ভৃত্য হস্তে সুবর্ণ, রজত, তৈজস এবং বস্ত্রদান করিতে লাগিলেন। এত লোক আসিয়াছিল যে সমস্ত দিনে দান ফুরাইল না। অর্ধরাত্র পর্যন্ত এইরূপ দান করিয়া সীতারাম আর পারিয়া উঠিলেন না। অবশিষ্ট লোকের বিদায় জন্য রাজপুরুষদিগের ওপর ভার দিয়া অন্তঃপুরে
বিশ্রামার্থ চলিলেন। যাইতে সভয়ে সবিস্ময়ে অন্তঃপুর দ্বারে দেখিলেন যে সেই ত্রিশূলধারিণী সুবর্ণময়ী রাজলক্ষ্মী মূর্তি। রাজা ভক্তিভাবে ষষ্ঠাঙ্গে প্রণাম করিয়া বলিলেন, মা, আপনি কে? আমাকে দয়া করিয়া বলুন। জয়ন্তী বলিল, মহারাজ, আমি ভিখারিণী, আপনার নিকট ভিক্ষার্থ আসিয়াছি। রাজা বলিলেন, মা, কেন আমায় ছলনা করেন? আপনি দেবী, আমি চিনিয়াছি। আপনি সাক্ষাৎ কমলা, আমার প্রতি প্রসন্ন হন। জয়ন্তী বলিল, মহারাজ, আমি সামান্য মানুষই, নহিলে আপনার নিকট ভিক্ষার্থ আসিতাম না। শুনিলাম আজ যে যাহা চাহিতেছে আপনি তাহাকে তাই দিতেছেন। আমার আশা বড়, কিন্তু যার এমন দান তার কাছে আশা নিষ্ফলা হইবে না মনে করিয়া আসিয়াছি। রাজা বলিলেন, মা, আপনাকে অদেয় আমার কিছুই নাই। আপনি একবার আমার রাজ্য রক্ষা করিয়াছেন, দ্বিতীয়বারে আমার কুল মর্যাদা রক্ষা করিয়াছেন। আপনি দেবী হন আর মানবী হন, আপনাকে সকলই আমার দেয়। কি বস্তু কামনা করেন আজ্ঞা করুন, আমি এখনই আনিয়া উপস্থিত করিতেছি। জয়ন্তী বলিল, মহারাজ, গঙ্গারামের বধদণ্ডের বিধান হইয়াছে, কিন্তু এখনও সে মরে নাই। আমি তার জীবন ভিক্ষা করিতে আসিয়াছি। রাজা, আপনি? জয়ন্তী, কেন মহারাজ, অসম্ভব নাকি? রাজা, গঙ্গারাম কীটানুকীট, আপনি তার প্রতি দয়া কিসে হইল? আপনার তার প্রতি দয়া কিসে হইল? জয়ন্তী, আমরা ভিখারি, আমাদের কাছে সবাই সমান। রাজা, কিন্তু আপনিই তো তাহাকে ত্রিশূল বিধিয়া মারিতে চাহিয়াছিলেন। আপনা হইতেই দুবার তাহার অসধভিসন্ধি ধরা পড়িয়াছে। বলিতে কি, আপনি মহারানীর প্রতি দয়াবতী না হইলে সে সত্য স্বীকার করিত না, তাহার বধদণ্ড হইত না। এখন তাহার অন্যথা করিতে চান কেন? জয়ন্তী, মহারাজ, আমা হইতে ইহা ঘটিয়াছে বলিয়াই তাহার প্রাণভিক্ষা চাহিতেছি। ধর্মের উদ্ধার জন্য ত্রিশূলাঘাতে অধর্মচারীর প্রাণ বিনাশেও দোষ বিবেচনা করি না, কিন্তু ধর্মের এখন রক্ষা হইয়াছে। এখন প্রাণী হত্যা পাপ হইতে উদ্ধার পাইবার জন্য ব্যাকুল হইয়াছি। গঙ্গারামের জীবন আমাকে ভিক্ষা দিন। রাজা, আপনাকে অদেয় কিছুই নাই, আপনি যাহা চাহিলেন তাহা দিলাম। গঙ্গারাম এখনই মুক্ত হইবে। কিন্তু মা, তোমাকে ভিক্ষা দেই, আমি তাহার যোগ্য নহি। আমি তোমায় ভিক্ষা দিব না। গঙ্গারামের জীবন তোমাকে বেচিব, মূল্য দিয়া কিনিতে হইবে। জয়ন্তী ঈষৎ হাস্যের সহিত, কি মূল্য মহারাজ? রাজভাণ্ডারে এমন কোন ধরনের অভাব যে ভিখারিণী তাহা দিতে পারিবে? রাজা, রাজভাণ্ডারে নাই রাজার জীবন। আপনি সেই মধুমতি তীরে ঘাটের উপর কামানের নিকট দাঁড়াইয়া স্বীকার করিয়াছিলেন যে আমি যাহা খুঁজি তাহা পাইব। সে অমূল্য সামগ্রী আমাকে দিন, সেই মূল্যে আজ গঙ্গারামের জীবন আপনার নিকট বেচিব। জয়ন্তী, কিসে অমূল্য সামগ্রী মহারাজ? আপনি রাজ্য পাইয়াছেন। রাজা, আমি যাহার জন্য রাজ্য ত্যাগ করিতে পারি তাই চাহিতেছি। জয়ন্তী, সে কি মহারাজ? রাজা, শ্রী নামে আমার প্রথমা মহিষী আমার জীবন স্বরূপ। আপনি দেবী, সব দিতে পারেন। আমার জীবন আমায় দিয়া সেই মূল্যে গঙ্গারামের জীবন কিনিয়া লন। জয়ন্তী, সে কি মহারাজ? আপনার ন্যায় ধর্মাত্মা রাজাধিরাজের জীবনের সঙ্গে সেই নরাধাম পাপাত্মের জীবনের কি বিনিময় হয় মহারাজ? কানাকড়ির বিনিময়ে রত্নাকর? রাজা, মা, জননী যত দেন ছেলে কি মাকে কখনো তত দিতে পারে? জয়ন্তী, মহারাজ, আপনি আজ অন্তঃপুর দ্বার সকল মুক্ত রাখিবেন, আর অন্তঃপুরের প্রহরী দিগকে আজ্ঞা দিবেন ত্রিশূল দেখিলে যেন পথ ছাড়িয়া দেয়। আপনার শয্যাগৃহে আজ রাত্রিতেই মূল্য পৌঁছবে। গঙ্গারামের মুক্তির হুকুম হোক।
রাজা হর্ষে অভিভূত হইয়া বলিলেন, গঙ্গারামের এখনই মুক্তি দিতেছি। এই বলিয়া অনুচরবর্গকে সেইরূপ আজ্ঞা দিলেন। জয়ন্তী বলিলেন, আমি এই অনুচর দিগের সঙ্গে গঙ্গারামের কারাগারে যাইতে পারি কি? রাজা, আপনি যাহা ইচ্ছা করিতে পারেন, কিছুতেই আপনার নিষেধ নাই। পঞ্চম পরিচ্ছদ। অন্ধকারে কূপের ন্যায় নিম্ন আর্দ্র বায়ুশূন্য কারাগৃহ মধ্যে গঙ্গারাম শৃঙ্খলবদ্ধ হইয়া একা পড়িয়া আছে। এই নিশীথকালেও তাহার নিদ্রা নাই। যে পর্যন্ত সে শুনিয়াছে যে তাহাকে শুলে যাইতে হইবে, সেই পর্যন্ত আর সে ঘুমায় নাই। আহার নিদ্রা সকলই বন্ধ। এক দণ্ডে মরা যায়, মৃত্যু তত বড় কঠিন দণ্ড নহে, কিন্তু কারাগৃহে একাকী পড়িয়া দিবারাত্র সম্মুখের মৃত্যুদণ্ড ইতি ভাবনা করার অপেক্ষা গুরুতর দণ্ড আর কিছুই নাই। গঙ্গারাম পলকে পলকে শুলে যাইতেছিল। দণ্ডের আর তাহার কিছু অধিক বাকি নাই। ভাবিয়া ভাবিয়া চিত্তবৃত্তি সকল প্রায় নির্বাপিত হইয়াছিল। মন অন্ধকারে ডুবিয়া রহিয়াছিল। ক্লেশ অনুভব করিবার শক্তি পর্যন্ত যেন তিরোহিত হইয়াছিল। মনের মধ্যে কেবল দুটি ভাব এখনও জাগরিত ছিল, ভৈরবীকে ভয় আর রমার উপর রাগ। ভয়ের অপেক্ষা এই রাগই প্রবল। গঙ্গারাম আর রমার প্রতি আসক্ত নহে। এখন রমার তেমন আন্তরিক শত্রু আর কেহ নহে। গঙ্গারাম এখন রমাকে সম্মুখে পাইলে নখে বিদীর্ণ করিতে প্রস্তুত। গঙ্গারামের যখন কিছু চিন্তাশক্তি হইল, তখন কি উপায়ে মরিবার সময়ে রমার সর্বনাশ করিয়া মরিতে পারিবে, গঙ্গারাম তাহাই ভাবিতেছিল। শুলতরে দাঁড়াইয়া রমার সম্বন্ধে কি অশ্লীল অপবাদ দিয়া যাইবে, গঙ্গারাম তাহাই কখনো কখনো ভাবিত। অন্য সময় জড়পিণ্ডের মতো স্তম্ভিত হইয়া পড়িয়া থাকিত। কেবল মধ্যে মধ্যে বাহিরে অভিষেকের উৎসবের মহৎ কোলাহল শুনিত। যে পাচক ব্রাহ্মণ প্রত্যহ তাহার নুন ভাত লইয়া আসিত, তাহাকে জিজ্ঞাসা করিয়া গঙ্গারাম উৎসবের বৃত্তান্ত শুনিয়াছিল। শুনিল যে রাজ্যের সমস্ত লোক অতি বৃহৎ উৎসবে নিমগ্ন। কেবল সেই একা অন্ধকারে আর্দ্র ভূমিতে মুশিক দষ্ট হইয়া কীট পতঙ্গ পীড়িত হইয়া শৃঙ্খল ভার বহন করিতেছে। মনে মনে বলিতে লাগিল, রমার কবে এরকম স্থান মিলিবে। যেমন অন্ধকারে বিদ্যুৎ জ্বলে, তেমনি গঙ্গারামের একটা কথা মনে পড়িত, যদি শ্রী বাঁচিয়া থাকিত। শ্রী একবার প্রাণ ভিক্ষা করিয়া লইয়াছিল, আবার ভিক্ষা চাহিলে কি ভিক্ষা পাইত না? আমি যত পাপী হই না কেন, শ্রী কখনো আমাকে পরিত্যাগ করিত না। এমন ভগিনীও মরিল। 2 প্রহর রাত্রিতে ঝনঝনা বাজাইয়া কারাগৃহের বাহিরের শিকল খুলিল। গঙ্গারামের প্রাণ শুকাইল। এত রাত্রে কেন শিকল খুলিতেছে? আরও কিছু নতুন বিপদ আছে নাকি? অগ্রে রাজপুরুষেরা প্রদীপ লইয়া প্রবেশ করিল। গঙ্গারাম স্তম্ভিত হইয়া তাহাদের প্রতি চাহিয়া রহিল। কোনো কথা জিজ্ঞাসা করিতে পারিল না। তাহার পর জয়ন্তীকে দেখিল, উচ্চ স্বরে চিৎকার করিয়া বলিল, রক্ষা করো, রক্ষা করো, আমি কি করিয়াছি? জয়ন্তী বলিল, বাছা, কি করিয়াছি তাহা জানো, কি করিয়াছ তাহা জানো, কিন্তু তুমি রক্ষা পাইবে। শ্রীকে মনে আছে কি? গঙ্গা, শ্রী যদি বাঁচিয়া থাকিত? জয়ন্তী, শ্রী বাঁচিয়া আছে। তার অনুরোধে আমি মহারাজের কাছে তোমার জীবন ভিক্ষা চাহিয়াছিলাম, ভিক্ষা পাইয়াছি, তোমাকে মুক্ত করিতে আসিয়াছি। পালাও গঙ্গারাম, কাল প্রভাতে এ রাজ্যে আর মুখ দেখাইও না, দেখাইলে আর তোমাকে বাঁচাইতে পারিব না। গঙ্গারাম বুঝিতে পারিল কিনা সন্দেহ, বিশ্বাস করিল না ইহা নিশ্চিত, কিন্তু দেখিল যে রাজপুরুষেরা বেড়ি খুলিতে লাগিল। গঙ্গারাম নীরবে দেখিতে লাগিল। জিজ্ঞাসা করিল, মা, রক্ষা করিলে কি? জয়ন্তী বলিল, বেড়ি খুলিয়াছে, চলিয়া যাও। গঙ্গারাম ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। সেই রাত্রেই নগর ত্যাগ করিল। ষষ্ঠ পরিচ্ছেদ।
গঙ্গারামের মুক্তির আজ্ঞা প্রচার করিয়া জয়ন্তীর আজ্ঞা মতো দ্বার মুক্ত রাখিবার অনুমতি প্রচার করিয়া রাজা শয্যাগৃহে আসিয়া পর্যাঙ্কে শয়ন করিলেন। নন্দা তখনই আসিয়া পদসেবায় নিযুক্ত হইল। রাজা জিজ্ঞাসা করিলেন, রমা কেমন আছো? রমা কেমন আছে? রমার পীড়া, সে কথা পরে বলিব। নন্দা উত্তর করিল, কই কিছু বিশেষ হইতে তো দেখিলাম না। রাজা, আমি এত রাত্রিতে তাহাকে দেখিতে যাইতে পারিতেছি না, বড় ক্লান্ত আছি। তুমি আমার স্থলাভিষিক্ত হইয়া যাও, তাহাকে আমি যেমন যত্ন করিতাম তেমনি যত্ন করিও, আর আমি যে জন্য যাইতে পারিলাম না তাহাও বলিব। কথাটা শুনিয়া পাঠক সীতারামকে ধিক্কার দিবেন, কিন্তু সে সীতারাম আর নাই। যে সীতারাম হিন্দু সাম্রাজ্য সংস্থাপনের জন্য সর্বস্ব পণ করিয়াছিলেন, সে সীতারাম রাজ্য পালন ত্যাগ করিয়া কেবল স্ত্রীকে খুঁজিয়া বেড়াইল। যে সীতারাম আপনার প্রাণ দিয়া শরণাগত বলিয়া গঙ্গারামের প্রাণ রক্ষা করিতে গিয়াছিলেন, সেই সীতারাম রাজা হইয়া রাজদণ্ড প্রণেতা হইয়া স্ত্রীর লোভে গঙ্গারামকে ছাড়িয়া দিল। যে লোকবৎসল ছিল সে এখন আত্মবৎসল হইতেছে। নন্দা বুঝিল প্রভু আজ একা থাকিতে ইচ্ছুক হইয়াছেন। নন্দা আর কথা না বলিয়া কহিয়া চলিয়া গেল। সীতারাম তখন পর্যাঙ্কে শয়ন করিয়া স্ত্রীর প্রতীক্ষা করিতে লাগিলেন। সীতারাম সমস্ত দিন রাত্রি দ্বিতীয় প্রহর পর্যন্ত পরিশ্রম করিয়া ক্লান্ত ছিলেন। অন্যদিন হইলে পড়িতে না নিদ্রায় অভিভূত হইলেন, কিন্তু আজ স্বতন্ত্র কথা। যাহার জন্য রাজ্য সুখ বা রাজ্যভার ত্যাগ করিয়া এতকাল ধরিয়া দেশে দেশে নগরে নগরে ভ্রমণ করিয়াছেন, যাহার চিন্তা অগ্নিস্বরূপ দিবারাত্র হৃদয় দাহ করিতেছিল, তাহার সাক্ষাৎ লাভ হইবে। সীতারাম জাগিয়া রহিলেন, কিন্তু নিদ্রা দেবীও ভুজন বিজয়িনী। সে যতই বিপদাপন্ন হোক না কেন, এক সময় না এক সময়ে তাহারও নিদ্রা আসে। সীতারাম বিপদাপন্ন নহেন, সুখের আশায় নিমগ্ন। সীতারামের একবার তন্দ্রা আসিল, কিন্তু মনের ততটা চাঞ্চল্য থাকিলে তন্দ্রাও বেশিক্ষণ থাকে না। ক্ষণকালের মধ্যেই সীতারামের নিদ্রাভঙ্গ হইল। চাহিয়া দেখিলেন সম্মুখে গৈরিক বস্ত্র রুদ্রাক্ষ ভূষিত মুক্ত কুন্তলা কমনীয় মূর্তি। সীতারাম প্রথমে জয়ন্তী মনে করিয়া অতি ব্যস্তভাবে জিজ্ঞাসা করিলেন, কই শ্রী কই? কিন্তু তখনই দেখিলেন জয়ন্তী নহে, শ্রী। তখন চিনিয়া, শ্রী শ্রী ও শ্রী, আমার শ্রী বলিয়া উচ্চ কণ্ঠে ডাকিতে ডাকিতে রাজা গাত্রোত্থান করিয়া বাহু প্রসারণ করিলেন। কিন্তু কেমন মাথা ঘুরিয়া গেল। চক্ষু বুজিয়া রাজা আবার শুইয়া পড়িলেন। মুহূর্তের মধ্যে আপনি মূর্ছাভঙ্গ হইল। তখন সীতারাম ঊর্ধ্বমুখে স্পন্দিত তারলোচনে অতৃপ্ত দৃষ্টিতে স্ত্রীর পানে চাহিয়া দেখিতে লাগিলেন। কোনো কথা নাই, যেন বা নয়নের তৃপ্তি না হইলে কথার স্ফূর্তি সম্ভাবিত হইতেছে না। দেখিতে 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 যেন তাহার আনন্দ প্রফুল্ল মুখমণ্ডল আর তত প্রফুল্ল রহিল না। একটা নিঃশ্বাস পড়িল। রাজা আমার স্ত্রী বলিয়া ডাকিয়াছিলেন, বুঝি দেখিলেন আমার স্ত্রী নহে। বুঝি দেখিলেন যে স্থির মূর্তি, অবিচলিত ধৈর্য সম্পন্না, অশ্রুবিন্দুমাত্র শূন্যা, উদ্ভাসিত রূপ রশ্মি মণ্ডল মধ্যবর্তিনী মহামহিমাময়ী এ যে দেবী প্রতিমা। বুঝিয়ে স্ত্রী নহে। হায়, মূঢ় সীতারাম মহিষী খুঁজিতেছিল, দেবী লইয়া কি করিবে? সপ্তম পরিচ্ছেদ। রাজা কথা শ্রী সব শুনিল। স্ত্রীর কথা রাজা সব শুনিলেন। যেমন করিয়া সর্বত্যাগী হইয়া সীতারাম স্ত্রীর জন্য পৃথিবী ঘুরিয়া বেড়াইয়াছেন, সীতারাম তাহা বলিলেন। শ্রী আপনার কথাও কতক কতক বলিল, সকল বলিল না।
তারপর শ্রী জিজ্ঞাসা করিল, এখন আমাকে কি করিতে হইবে? প্রশ্ন শুনিয়া সীতারামের নয়নে জল আসিল। চিরজীবনের পর স্বামীকে পাইয়া জিজ্ঞাসা করিল কি না, এখন আমাকে কি করিতে হইবে? সীতারামের মনে হইল উত্তর করেন, দড়িকাঠের দড়ি ঝুলাইয়া দিবে, আমি গলায় দিব। তাহা না বলিয়া সীতারাম বলিলেন, আমি আজ 5 বৎসর ধরিয়া আমার মহিষী খুঁজিয়া বেড়াইতেছি। এখন তুমি আমার মহিষী হইয়া রাজপুরে আলো করিবে। শ্রী, মহারাজ, নন্দার প্রশংসা বিস্তর শুনিয়াছি। তোমার সৌভাগ্য যে তুমি তেমন মহিষী পাইয়াছ। অন্য মহিষীর কামনা করিও না। সীতারাম, তুমি জ্যেষ্ঠা, নন্দা যেমন হোক, তোমার পদ তুমি গ্রহণ করিবে না কেন? শ্রী, যেদিন তোমার মহিষী হইতে পারিলে আমি বৈকুণ্ঠের লক্ষ্মীও হইতে চাহিতাম না, আমার সেদিন গিয়াছে। সীতারাম, সে কি, কেন গিয়াছে, কিসে গিয়াছে? শ্রী, আমি সন্ন্যাসিনী, সর্বকর্ম ত্যাগ করিয়াছি। সীতারাম, পতিযুক্তার সন্ন্যাসে অধিকার নাই, পতিসেবাই তোমার ধর্ম। শ্রী, যেসব কর্ম ত্যাগ করিয়াছে তাহার পতিসেবাও ধর্ম নহে, দেশ সেবাও তাহার ধর্ম নহে। সীতা, সর্বকর্ম কেহ ত্যাগ করিতে পারে না, তুমিও পারো নাই। গঙ্গারামের জীবন রক্ষা করিয়া তুমি কি কর্ম করিলে না? আমাকে দেখা দিয়া তুমি কি কর্ম করিলে না? শ্রী, করিয়াছি, কিন্তু তাহাতে আমার সন্ন্যাস ধর্ম ভ্রষ্ট হইয়াছে। একবার ধর্মভ্রষ্ট হইয়াছি বলিয়া এখন চিরকাল ধর্মভ্রষ্ট হইতে বলো? সীতা, স্বামী সহবাস স্ত্রী জাতির পক্ষে ধর্মভ্রংশ, এমন কুশিক্ষা তোমায় কে দিল? যেই দিক, ইহার উপায় আমার হাতে আছে। আমি তোমার স্বামী, তোমার উপর আমার অধিকার আছে, সেই অধিকার বলে আমি তোমাকে আর যাইতে দিব না। শ্রী, তুমি স্বামী আর তুমি রাজা, তাছাড়া তুমি উপকারী, আমি উপকৃত, অতএব তুমি যাইতে না দিলে আমি যাইতে পারিব না। সীতা, আমি স্বামী, আমি রাজা আর আমি উপকারী, তাই আমি যাইতে না দিলে তুমি যাইতে পারিবে না। বলিতেছ না কেন, আমি তোমায় ভালোবাসি, তাই আমি ছাড়িয়া না দিলে তুমি যাইতে পারিবে না। স্নেহের সোনার শিকল কাটিবে কি প্রকারে? শ্রী, মহারাজ, সে ভ্রমটা এখন গিয়েছে। এখন বুঝিয়াছি যে ভালোবাসায় তাহার ধর্ম এবং সুখ আছে, কিন্তু যে ভালোবাসা পায় তাহার তাতে কি? তুমি মাটির ঠাকুর গড়িয়া তাহাকে পুষ্পচন্দন দাও, তাহাতে তোমার ধর্ম আছে, সুখও আছে, কিন্তু তাহাতে মাটির পুতুলের কি? সীতা, কি ভয়ানক কথা! শ্রী, ভয়ানক নহে, অমৃতময় কথা। ঈশ্বর সর্বভূতে আছেন। ঈশ্বরে প্রীতি জীবের সুখ বা ধর্ম, তাই সর্বভূতকে ভালোবাসিবে। কিন্তু ঈশ্বর নির্বিকার, তার সুখ দুঃখ নাই। ঈশ্বরের অংশস্বরূপ যে আত্মা জীবে আছেন তাহারও তাই। ঈশ্বরে অর্পিত যে প্রীতি, তাহাতে তাহার সুখ দুঃখ নাই। তবে যে কেহ ভালোবাসিলে আমরা সুখী হই, সে কেবল মায়ার বিক্ষেপ। সীতা, শ্রী, দেখিতেছি কোন ভণ্ড সন্ন্যাসীর হাতে পড়িয়া তুমি স্ত্রী বুদ্ধি বশত কতগুলো বাজে কথা কণ্ঠস্থ করিয়াছ। ও সকল স্ত্রীলোকের পক্ষে ভালো নহে। যা ভালো তা বলিতেছি শোনো। আমি তোমার স্বামী, আমার সহবাসী তোমার ধর্ম। তোমার ধর্মান্তর নাই, আমি রাজা, সকলেরই ধর্ম রক্ষা আমার কর্ম, এবং স্বামীরও কর্তব্য কর্ম যে স্ত্রীকে ধর্মানুবর্তিনী করে। অতএব তোমার ধর্মে আমি তোমাকে প্রবৃত্ত করিব, তোমাকে যাইতে দিব না। শ্রী, তা বলিয়াছি, তুমি স্বামী, তুমি রাজা, তুমি উপকারী, তোমার আজ্ঞা শিরোধার্য। কেবল আমার এইটুকু বলিয়া রাখা যে আমা হইতে তুমি সুখী হইবে না। সীতা, তোমাকে দেখিলেই আমি সুখী হইব। শ্রী, আর এক ভিক্ষা এই, যদি আমাকে গৃহে থাকিতে হইল, তবে আমাকে এই রাজপুরীর মধ্যে স্থান না দিয়ে আমাকে একটু পৃথক কুটির তৈয়ার করিয়া দিবেন। আমি সন্ন্যাসিনী, রাজপুরীর ভেতর আমিও সুখী হইব না,
লোকেও আমাকে উপহাস করিবে। সীতা: আর কুটিরে রাজমহিষীকে রাখিলে লোকে উপহাস করিবে নাকি? সীতা: রাজমহিষী বলিয়া কেহ নাই জানিল। সীতা: তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হইবে নাকি? শ্রী: সে আপনার অভিরুচি। সীতা: তোমার সঙ্গে আমি দেখাশোনা করিব, অথচ তুমি রাজমহিষী নও, লোকে তোমাকে কি বলিবে জানো? শ্রী: জানি বই কি, লোকে আমাকে রাজার উপপত্নী বিবেচনা করিবে। মহারাজ, আমি সন্ন্যাসিনী, আমার মান অপমান কিছুই নাই। বলে বলুক না, আমার মান সম্মান মান অপমান আপনারই হাতে। সীতা: সে কি রকম? শ্রী: আমি আপনার সহধর্মিনী, আমার সঙ্গে ধর্মাচরণ ভিন্ন অধর্মাচরণ করিও না। ধর্মার্থে ভিন্ন যে ইন্দ্রিয় পরিতৃপ্তি, তাহা অধর্ম। ইন্দ্রিয় তৃপ্তি পশুবৃত্তি, পশুবৃত্তির জন্য বিবাহের ব্যবস্থা দেবতা করেন নাই। পশুদিগের বিবাহ নাই, কেবল ধর্মার্থেই বিবাহ। রাজর্ষিগণ কখনো বিশুদ্ধ চিত্ত না হইয়া সহধর্মিনী সহবাস করিতেন না। ইন্দ্রিয় বশ্যতা মাত্রই পাপ। আপনি তখন নিষ্পাপ হইয়া শুদ্ধ চিত্তে আমার সঙ্গে আলাপ করিতে পারিবেন। এখন আমি এই গৈরিক বস্ত্র ছাড়িব। যতদিন আমি এ গেরুয়া না ছাড়িব, ততদিন মহারাজ তোমাকে পৃথক আসনে বসিতে হইবে। সীতা: আমি তোমার প্রভু, আমার কথাই চলিবে। শ্রী: একবার চলিতে পারে, কেননা তুমি বলবান, কিন্তু আমারও এক বল আছে। আমি বনবাসিনী, বনে আমরা অনেক প্রকার বিপদে পড়ি। এমন বিপদ ঘটিতে পারে যে তাহা হইতে উদ্ধার নাই। সে সময় আপনার রক্ষার জন্য আমরা সঙ্গে একটু বিষ রাখি। আমার নিকট বিষ আছে, আবশ্যক হইলে খাইব। হাই, এ স্ত্রী তো সীতারামের স্ত্রী নয়। অষ্টম পরিচ্ছেদ। সীতারাম তাহা বুঝিয়াও বুঝিলেন না, মন কিছুতেই বুঝিল না। যাহার ভালোবাসার জিনিস মরিয়া যায়, সেও মৃতদেহের কাছে বসিয়া থাকে। কিছুক্ষণ বিশ্বাস করে না যে আর নিঃশ্বাস নাই। পাগল লিওনের মতো দর্পণ খুঁজিয়া বেড়ায়। দর্পণে নিঃশ্বাসের দাগ ধরে কি না? সীতারাম এত বৎসর ধরিয়া মনোমধ্যে একটা শ্রীমূর্তি গড়িয়া তাহার আরাধনা করিয়াছিল। বাহিরের স্ত্রী যাই হোক, ভিতরে স্ত্রী তেমনই আছে। বাহিরের স্ত্রীকে তো সীতারাম হৃদয়ে বসাইয়া রাখিয়াছিলেন, সেই বাহিরের স্ত্রী তো বাহিরেই আছে। তবে সে হৃদয়ের স্ত্রী হইতে ভিন্ন কিসে? ভিন্ন বলিয়া সীতারাম বারেক মাত্র ভাবিতে পারিলেন না। লোকের বিশ্বাস আর সব যাই হোক, লোকে মনে করে মানুষ যা তাই থাকে। মানুষ যে কতবার মরে তাহা আমরা বুঝি না। এক দেহেই কতবার যে পুনর্জন্ম গ্রহণ করে তাহা মনেও করি না। সীতারাম বুঝিল না যে সে স্ত্রী মরিয়াছে, আর একটা স্ত্রী সেই দেহে জন্মগ্রহণ করিয়াছে। মনে করিল যে আমার স্ত্রী আছে। তাই স্ত্রীর চড়া চড়া কথাগুলো কানে তুলিল না, তুলিবারও বড় শক্তি ছিল না। স্ত্রীকে ছাড়িলে সব ছাড়িতে হয়। তা স্ত্রী কিছুতেই রাজপুরীর মধ্যে থাকিতে রাজি হইল না। তখন সীতারাম চিত্ত বিশ্রাম নামে ক্ষুদ্র অথচ মনোরম প্রাসাদ প্রমোদ ভবন শ্রীর নিবাসার্থ নির্দিষ্ট করিয়া দিলেন। শ্রী তাহাতে বাঘছাল পাতিয়া বসিল। রাজা প্রত্যহ তাহার সাক্ষাৎ জন্য যাইতেন, পৃথক আসনে বসিয়া তাহার সঙ্গে আলাপ করিয়া ফিরিয়া আসিতেন। ইহাতে রাজার পক্ষে বড় বিষময় ফল ফলিল। আলাপটা কিরকম হইল মনে করো। রাজা বলিতেন ভালোবাসার কথা, স্ত্রীর জন্য তিনি এতদিন যে দুঃখ পাইয়াছেন তাহার কথা, স্ত্রীভিন্ন জীবনে তাহার আর কিছুই নাই সেই কথা। কত দেশে কত লোক পাঠাইয়াছেন, কত দেশে নিজে কত খুঁজিয়াছেন সেই কথা। শ্রী বলিত কত পর্বতের কথা, কত অরণ্যের কথা, কত পশু পক্ষী বন্য পশু পক্ষী ফলমূলের কথা, কত জ্যোতি পরমহংস ব্রহ্মচারীর কথা, কত ধর্ম অধর্ম কর্ম অকর্মের কথা, কত পৌরাণিক উপন্যাসের কথা, কত দেশ বিদেশি রাজার কথা, কত দেশাচার লোকাচারের কথা।
শুনিতে শুনিতে সে পৃথক আসনে বসিয়াও রাজার বড় বিপদ হইল। কথাগুলি বড় মনোমোহিনী, যে বলে সে আরও মনোমোহিনী। আগুন তো জ্বলিয়াই ছিল, এবার ঘর পুড়িল। স্ত্রী তো চিরকালই মনোমোহিনী। যে স্ত্রী বৃক্ষ বিটোপে দাঁড়াইয়া আঁচল হেলাইয়া ধনজয় করিয়াছিল, রূপে স্ত্রী তাহার অপেক্ষা অনেক গুণে রূপসী। শরীরের স্বাস্থ্য এবং মনের বিশুদ্ধি হইতেই রূপের বৃদ্ধি জন্মে। স্ত্রীর শরীরের স্বাস্থ্য এবং মনের বিশুদ্ধি শতগুণে বাড়িয়াছিল, তাই রূপও শতগুণে বাড়িয়াছিল। সদ্য প্রস্ফুটিত প্রাতপুষ্পের যেমন পূর্ণ স্বাস্থ্য কোথাও অপুষ্ট নয়, কোথাও অঙ্গহীন নয়, কোথাও বিবর্ণ নয়, কোথাও বিশুষ্ক নয়, সর্বত্র মসৃণ, সম্পূর্ণ, শীতল, সুবর্ণ, স্ত্রীর তেমনই স্বাস্থ্য, শরীর সম্পূর্ণ। সেই জন্য স্ত্রীর প্রকৃতির মূর্তিমতী শোভা। তারপর চিত্ত প্রশান্ত, ইন্দ্রিয় ক্ষোভশূন্য, চিন্তাশূন্য, বাসনাশূন্য, ভক্তিময়, প্রীতিময়, দয়াময়। কাজেই সেই সৌন্দর্যের বিকার নাই, কোথাও একটা দুঃখের রেখা নাই, একটুমাত্র ইন্দ্রিয় ভোগের ছায়া নাই, কোথাও চিন্তার চিহ্ন নাই। সর্বত্র সুমধুর, সহাস্য, সুখময়। এ ভুবনেশ্বরী মূর্তির কাছে সে সিংহবাহিনী মূর্তি কোথায় দাঁড়ায়? তাহার পর সেই মনোমোহিনী কথা, নানা দেশের, নানা বিষয়ের, নানাবিধ অশ্রুত পূর্বকথা, কখনো কৌতূহলের উদ্দীপক, কখনো মনোরঞ্জন, কখনো জ্ঞানগর্ভ। এই দুই মোহ একত্রে মিশিলে কোন আসক্তি, কোন অসিদ্ধ ব্যক্তির রক্ষা আছে? কোনো অসিদ্ধ ব্যক্তির রক্ষা আছে? সীতারামের অনেক দিন তো আগুন জ্বলিয়াছিল, এখন ঘর পুড়িতে লাগিল। স্ত্রী হইতে সীতারামের সর্বনাশ হইল। প্রথমে সীতারাম প্রত্যহ সায়াহ্নকালে চিত্ত বিশ্রামে আসিতেন, প্রহরে কথাবার্তা কহিয়া চলিয়া যাহিতেন। এরপর ক্রমশ রাত্রি বেশি হইতে লাগিল। পৃথক আসন হউক, রাজা ক্ষুধা ও নিদ্রায় পীড়িত না হইলে সেখান হইতে ফিরিতেন না। ইহাতে কিছু কষ্টবোধ হইতে লাগিল। সুতরাং সীতারাম চিত্তবিশ্রামেই নিজের সায়াহ্ন আহার এবং রাত্রিতে শয়নের ব্যবস্থা করিলেন। সে আহার বা শয়ন পৃথক গৃহে স্ত্রীর বাকছালের নিকটে ঘেঁষিতে পারিতেন না। ইহাতেও সাধ মিটিল না। প্রাতে রাজবাড়ি ফিরিয়া যাইতে দিন দিন বেলা হইতে লাগিল। স্ত্রীর সঙ্গে ক্ষণেক প্রাতেও কথাবার্তা না কহিয়া যাইতে পারিতেন না। যখন বড় বেলা হইতে লাগিল, তখন আবার মাধ্যাহ্নিক আহারটাও চিত্তবিশ্রামেই হইতে লাগিল। রাজা আহারান্তে একটু নিদ্রা দিয়া বৈকালে একবার রাজকার্যের জন্য রাজবাড়ি যাইতেন। তারপর কোনো দিন যাইতেন, কোনো দিন বা কথায় কথায় যাওয়া ঘটিয়া উঠিত না। শেষ এমন হইয়া উঠিল যে যখন যাইতেন তখনই একটু ঘুরিয়া ফিরিয়া চলিয়া আসিতেন, চিত্ত বিশ্রাম ছাড়িয়া তিষ্ঠেতেন না। চিত্ত বিশ্রামের রাজা বাস করিতে লাগিলেন। চিত্ত বিশ্রামেই রাজা বাস করিতে লাগিলেন। কখনো কখনো রাজভবনে বেড়াইতে যাইতেন। এদিকে চিত্ত বিশ্রামে কাহারও কোনো কার্যের জন্য আসিবার হুকুম ছিল না। চিত্ত বিশ্রামের অন্তঃপুরে কীটপতঙ্গও প্রবেশ করিতে পারিত না। কাজেই রাজকার্যের সঙ্গে রাজার সম্বন্ধ প্রায় ঘুচিয়া উঠিল।